প্লিজ ওয়েলকাম হরিপাল হুগলি থেকে ফটিক পুরকাইত। প্রত্যেক প্রেমিককে বলছি, প্রেমিকারা হচ্ছে ফুলে যাওয়া অ্যাপেন্ডিক্সের মতো। আপনাকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, তারপর এটা বাদ যাওয়ার পর বুঝতে পারবেন সত্যি এটার কোনো প্রয়োজনই ছিল না। দ্য মেন্টাল বয়েজ। কুন্তেদা বাড়ি ফিরে দেখলো বৌদি জামা কাপড় কাচ্ছে। কি ব্যাপার, কাজের লোক থাকতে তুমি কাচ্ছ কেন? কাজের লোক কাজলে প্রত্যেক বালতি 30 টাকা নেয়, তার থেকে আমি কাচ্ছি 30 টাকা লাভ হবে। খুন্তদা ঘরের ভেতরে গেল, কিছুক্ষণ পর 4 বালতি জামা কাপড় এনে বললো এই নাও, আমাদের 120 টাকা লাভ হয়ে গেল। খুন্তদা ডাক্তারখানায় গিয়ে বললো ডাক্তারবাবু আমার কি হয়েছে বুঝতে পারছি না। আপনার চোখ খারাপ হয়েছে। ডাক্তারবাবু কি করে বুঝলেন? আমি তো কিছু বললামই না, বাইরে লেখা আছে পশু চিকিৎসক। এমন দিনকাল পড়লো যে ভগবানকেও আর বিশ্বাস করা যায় না। কত করে বললাম ভগবান একটা মিষ্টি দেখে বউ দাও, দিল, কিন্তু সেটা পাশের বাড়ির বউ। বিশেষ দ্রষ্টব্য, পাশের বাড়ির দাদা ওই একই কথা বলে। The grass is always greener on the other side. একজন ম্যানেজমেন্টের স্টুডেন্ট একটি মেয়েকে হঠাৎ জড়িয়ে ধরলো। মেয়েটা অত্যন্ত রাগান্বিত হয়ে বলল এটা কি হচ্ছে? এটা ডাইরেক্ট মার্কেটিং। মেয়েটা ছেলেটাকে ঠাটিয়ে একটা চড় মেরে বলল এটা কাস্টমার ফিডব্যাক। ইন্টারনেট ছাড়া তুমি কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? আপনাদের একটা আবিষ্কারের গল্প শোনাবো। আবিষ্কার? আজ থেকে বহুদিন আগে একটা ছেলে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। তারা একে অপরকে বিয়ে করতে চাইলো, কিন্তু বাড়ির লোক রাজি হলো না। ওফ বাবা। শেষ পর্যন্ত তারা আত্মহত্যা করবে ঠিক করলো। না 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 না। পরিকল্পনা মতো তারা চলে গেল একটা উঁচু পাহাড়ের উপর। চোখের সামনে প্রেমিকার আত্মহত্যা সহ্য করতে পারবে না বলে ছেলেটা প্রথমে পাহাড় থেকে ঝাঁপ মারলো, কিন্তু তারপর মেয়েটা ঝাঁপ মারলো না। আর ঠিক এই ঘটনার পর থেকেই ছেলেরা বলতে শুরু করলো লেডিস ফার্স্ট। তুমি কোথায় ছিলে ওস্তাদ? কোথায় ছিলে? কুন্তেদার বাড়িতে একটা পোল্ট্রি আছে, তাতে যতগুলো মুরগি ঠিক ততগুলো মোরগ আছে। বাহ বাহ বাহ। জিজ্ঞাসা করলাম এত মোরগ রেখেছো কেন? এত দেখ আমি নোংরামিটা পছন্দ করি না। তুমি কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? ছোট জামাই চিঠির সম্বোধনে শ্বশুরমশাইকে লিখছে শ্রী চরণেশু বাবা। বড় জামাই শ্বশুরমশাইকে চিঠিতে লিখলো শ্রী হাঁটুন্নেশু বাবা। কিছুদিন পর দু জামাই একসঙ্গে শ্বশুর বাড়ি এলো। শ্বশুরমশাই বড় জামাইকে বললেন বাবা, ছোট জামাইয়ের চিঠির সম্বোধনের মানেটা বুঝতে পেরেছি, কিন্তু তোমার ওই শ্রী হাঁটুন্নেশু বাবা মানেটা বুঝতে পারেনি, একটু বুঝিয়ে বলবে? বড় জামাই বললো দেখুন বাবা, আপনার ছোট জামাই মাধ্যমিক পাস, সে যদি লেখে শ্রী চরণেশু, আমি বিএ পাস, আমাকে তো একটু ওপরে উঠতেই হবে, তাই শ্রী হাঁটুন্নেশু লিখেছি। তখন শ্বশুরমশাই আতঙ্কিত হয়ে বললেন ভাগ্যিস তুমি এমএ পাস করনি বাবা। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? কারুর ওপর আপনার কোনো রাগ আছে? টেনে তার দুগালে দুটো চড় মারতে চান? মারুন না, তারপর বলুন যা, মশা দুটো উড়ে গেল। কোথায় ছিল ওস্তাদ?
তুমি কোথায় ছিলে? মনামি, কেমন লাগলো মাধুরীদার পারফরমেন্স? খুব ভালো লেগেছে, মানে সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার লেগেছে আমার আর কি। যেরকম আপনি সবসময়, মানে যেটা আমি বললাম সেটা সবসময়ই আপনাকে লাগে আর কি, আজকেও সেরকমভাবেই ভালো লেগেছে। থ্যাংক ইউ। অরন্দা? দারুণ, থ্যাংক ইউ স্যার। ভীষণ ভালো, থ্যাংক ইউ। ভয়ের কোনো কারণ নেই। ভেরি গুড। শ্রীরেখা? আজকের পারফরমেন্স তো নো ডাউট খুব ভালো, আগের দিনের থেকে আজকে ভীষণ ভালো লেগেছে। এবং আপনি ওই পারফরমেন্সটা এনজয় করার জন্যই, মানে পারফরমেন্সের জন্য পারফরমেন্স, মানে মার্কসটা যেন আপনার কাছে অ্যাপারেন্টলি আমার মনে হয় যে ওটা সেকেন্ডারি। এখানে আনন্দটা দেওয়াটাই আপনার কাছে মেন উদ্দেশ্য, এবং সেটা আপনি খুব ভালো করে করেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম, আরও উৎসাহিত হলাম। রনিদা? শ্রীলেখা বহুদিন আগে স্পেকুলেট করে রেখেছেন যে প্রথম তিনজনের মধ্যে আপনি থাকবেন। দেখা যাক, নিশ্চয়ই সবাই এরকম বাজি লাগাচ্ছে। অল দ্য বেস্ট। বাবা, এই অটোমেটিকলি এগুলো যে শুরু হয়ে যায় না শরীরে। দারুণ সব কটা ডান্সের স্টেপ। মনামির? দারুণ লাগে সব কটা ডান্সের স্টেপ, মনে থাকবে না কোনো আক্ষেপ, শিখে নিয়ে মাঠে ঘাটে করবো খেপ, ঘুরে বেড়াবো চড়বো টেপ, মনামির কাছ থেকে শিখে নেবো ডান্সের গুলি। বাহ দুলে, বাহ দুলে, বাহ दुले, माँ दुले, भूल गया सब कुछ याद नहीं अब कुछ मेरे दिल में है जुले, माँ दुले, माँ दुले, माँ दुले, माँ दुले। চলে যাও। ফটিক পুরকাইত ফ্রম হরিপাল হুগলি, কনসিস্টেন্ট পারফর্মার। আজকের পারফরমেন্সও ফাটাফাটি। আজকের এই পর্বে এলিমিনেশন হবে, এবার তো মনে হচ্ছে বেশ টাফ, কেননা আপনার পর মাত্র একজন পারফর্মারই বাকি রইলেন যার ফর্ম টাচউড দুর্ধর্ষ এই মুহূর্তে, গড়িয়ার অপূর্ব রায়। Do you understand what I'm saying? The kind of expectations that people have about you now, the connotations Yes, yes. are very, very clear, because people expect you to perform better and better than before. Today I want to better performance for you, for only person. Thank you. Why are you holding a balloon? I like balloon. এই ছেলেটাকে কি বলবো, আপনি বলুন কি বলবো। Don't embarrass us anymore. But can I ask you frankly, can I ask you a question? Okay. How are you today? I want to ask you the question. I want to ask you a Yes. question. Yeah. Why do you like balloons? Because balloon like a small baby. So I like balloon. This is getting extremely dangerous, but how on earth does a balloon resemble a small baby? Okay, balloon is skin is very soft, baby skin is very soft. So I like balloon. Oh, total explanation. এই দেখ একটা জিনিস করছি, দেখ লাগাম। Thank you.